প্রত্যেকে আমার প্রণাম। আজকের ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। আজকের ভিডিওটি স্কিপ করে গেলে শুধু আমার নয়, প্রত্যেকের খুব খুবই খারাপ জায়গায় পৌঁছে গেছে আমরা। সেই জায়গাটা যদি ঠিক জায়গায় ফিরে আসতে পারি, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমরা প্রত্যেকে দেখছি তৃণমূলের ছোটখাটো নেতাদের বা কর্মীদের অ্যারেস্ট হচ্ছে বা বাজে কাজও করেছে। অবশ্যই অ্যারেস্ট হওয়ার দরকার আছে, প্রত্যেকটা বাজে কাজ করেছে। কিন্তু তার সাথে সাথে আমার একটা ভিডিওর মাধ্যমে বার্তা পৌঁছাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে। এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন এবং লাইক করুন। আপনার শেয়ারে আপনার সাথে সাথে আপনার আরও অনেকে যেন উপকৃত হয়। উপকৃত এই কারণে হবে, একটু ভিডিওটা দেখার পর বুঝবেন। আজকে তৃণমূলের রাঘব বল যেগুলো আছে, তাদের কাছে প্রচুর প্রচুর লিকুইড মানি টাকা এবং আপনার জমি প্রচুর আছে, প্রচুর। যেমন ধরুন, তৎকালীন সরকার থাকা অবস্থায় তৃণমূলের এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান, প্রধান এবং মেম্বার, এদের প্রচুর প্রচুর টাকা আছে, আইডিয়ার বাইরে টাকা আছে। আমি সরকারকে অনুরোধ করব, ইডির মাধ্যমে এদেরকে কোয়ারি করা হোক। ইনকাম সোর্স কি আছে এদের? সাপোজ ধরুন এদের ইনকাম সোর্স 1 লাখ টাকা যদি হয়, এদের কাছে কয়েক হাজার হাজার কোটি টাকা আছে। এই যে এত টাকা ওদের কাছে আছে, সেটা আম জনতা প্রত্যেকের টাকা এবং সরকারের টাকা। আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 8,15,000 কোটি টাকা ঋণ আছে। আমরা কথাটা কিন্তু ভালো করে শুনবেন, 8,15,000 কোটি টাকা এই মুহূর্তে আমরা ঋণ আছি। আজকে যদি কোনো বাচ্চা পৃথিবীর আলো দেখে, তার মাথায় 70,000 ঋণ, মিনিমাম 70,000 টাকা ঋণ। তাই বলছি, যদি ইডির মাধ্যমে এদেরকে রেড করা হয়, এদের কাছে প্রচুর টাকা জমি আছে, এগুলো সরকার যদি বাজেয়াপ্ত করতে পারে, আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের যে ঋণ আছে সেটা 40% কভারেজ হবে। কিছু তো হলেও আমাদের ঋণ মুক্ত হব। তাই আমার অনুরোধ, আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছাক এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে পৌঁছাক। আমার ভিডিওটির মাধ্যমে আমি কতটা পৌঁছাতে পারবো জানি না, কিন্তু আমি বলছি আপনারা প্রত্যেকে আরো আরো ভিডিও করুন, এইরকম ভিডিও করুন, যেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে পৌঁছাতে পারে। তাতে অন্তত আমাদের যে নতুন বাচ্চা প্রজন্ম বা আমরা ঋণের থেকে মুক্ত হতে পারি। প্রচুর প্রচুর টাকা আছে। বারবার বলছি, তৃণমূলের যারা তৎকালীন সরকার থাকা অবস্থায় ছিল, তাদের কাছে প্রচুর প্রচুর লিকুইড মানি জমি আছে, সেগুলো সরকার বাজেয়াপ্ত করতে পারে, আমরা প্রচুর ঋণ মুক্ত হব। নমস্কার, আমার ভিডিও এখানে শেষ। নমস্কার।